বাড়ি ভর্তি লোকের সামনে আব্বু আম্মুর গালে চড় মেরে বললেন, ছেলে জন্মাতে পারিস না? তুই এখনো কি করিস এই বাড়িতে? আজ আব্বুর দ্বিতীয় বিয়ে হয়েছে। আমার ছোট বোনটার জন্ম হয়েছে মাত্র 2 সপ্তাহ আগে। আম্মুর অপরাধ একটাই, পরপর 3টে কন্যা সন্তান জন্ম দেওয়া। ছেলে হলো না কেন? এইটাই নাকি তার দোষ? অসুস্থ রোগা শরীরটা নিয়ে আম্মু দাঁড়িয়ে কাঁদছেন। শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। চোখে মুখে ভয় আর অপমান একসাথে জমে আছে। আব্বুর নতুন বউয়ের পরিবারের কয়েকজন লোকও সেখানে উপস্থিত। তাদের পাশেই দাঁড়িয়ে আছে আমার দাদি আর ফুফু। দাদি কর্কশ কণ্ঠে বললেন, এইটারে এখানে রাখলে খালি ঝামেলা করবে, এরে বাইর কর। দাদির কথায় ফুফুর সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলল, আম্মা ঠিকই বলছে। সঙ্গে সঙ্গে আব্বু আম্মুর হাত শক্ত করে চেপে ধরলেন। টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলেন। হুঙ্কার দিয়ে বললেন, বের হ। আম্মু কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি কোথায় যাব? আমার বাচ্চারা। আম্মুর কথায় আব্বু এক মুহূর্ত থামলেন। আম্মুর মনে হলো সন্তানদের কথা শুনে হয়তো আব্বুর মন গলবে, যেহেতু তিনি নিজেই তো তাদের জন্মদাতা পিতা। এই ভরসাতেই আম্মু আব্বুর আরও কাছে এগিয়ে এলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমাদের 3টে সন্তান আছে, ওদের কথাটা ভাবুন। আব্বু কি ভাবছিলেন আল্লাহই ভালো জানেন। সহসা তিনি উপরের ঘরে উঠে গেলেন। কিছুক্ষণ পর 2 সপ্তাহের ছোট বোনটাকে কোলে নিয়ে নামলেন আর বোনকে ঘুম থেকে টেনে তুললেন। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দুজনেই কাঁদতে লাগলো। আব্বু নির্বিকার ভঙ্গিতে ওদের দুজনকেই আম্মুর হাতে তুলে দিলেন। আম্মু বিস্ময়ে স্থির হয়ে গেলেন। আমি এতক্ষণ আড়াল থেকে সব দেখছিলাম, আর থাকতে পারলাম না। সামনে এগিয়ে এলাম। শরীর কাঁপছিল, গলা কেঁপে উঠে আব্বুকে বললাম, আব্বু তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে? আমি আব্বুর হাত ধরে ঝাঁকালাম। ঠিক সেই মুহূর্তেই আব্বু আমাকে সজোরে চড় মারল। আমার বিশ্বাস হলো না, এটা আমার আব্বু। সেই আব্বু যে আম্মু একটু বকলে আমাকে বুকে করে আগলে রাখতেন। ফুফু কটাক্ষ করে বললেন, সবগুলোকে বের কর। মা যেমন মেয়েও তেমন বেয়াদব। আব্বু এক হাতে আমার হাত, আর এক হাতে আম্মুর হাত ধরলেন। টেনে টেনে আমাদের বাড়ির দরজার দিকে নিয়ে যেতে লাগলেন। আম্মু বুকে ছোট বোনটাকে চেপে ধরে আছেন। কাঁদতে কাঁদতে এখনও বলছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? আমি আর্তস্বরে আবার বললাম, আব্বু আব্বু তুমি না আমাকে কত ভালোবাসতে? আব্বু ও আব্বু। আমার আহাজারি আব্বুর কানে কিছুই গেল না। তিনি কিছুই শুনলেন না। আমাদের 4জনকে বাড়ি থেকে বের করে দিয়ে হুঙ্কার দিলেন, তোদের আশেপাশে আর দেখলে পুঁতে রাখবো, চলে যা। আম্মু কাতর স্বরে বলতে লাগলেন, এই রাতে বাচ্চাদের নিয়ে কোথায় যাব? ওরা ওরা তো আপনারই মেয়ে। আব্বু কর্কশ গলায় বললেন, ওরা তোর মেয়ে, তোর, আমার কেউ না। একটা ছেলে জন্ম দিতে পারিস নাই? কিসের বালের মেয়ে তুই? আম্মু ভেঙে পড়া কণ্ঠে বললেন, ছেলে জন্ম না দেওয়াই কি আমার অপরাধ? আব্বু আর কোনো কথা বললেন না। আমি হাঁটু মুড়ে আব্বুর পায়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমাদের সঙ্গে এমন করছো কেন আব্বু? তুমি না আমাকে কত ভালোবাসতে আব্বু? ও আব্বু। আব্বু আমাকে লাথি মারলেন। তার পায়ে জুতো পরা ছিল। আমি ছিটকে পড়লাম। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আম্মু ছোট বোনকে কোলে নিয়েই আমাকে ধরলেন। দ্বিতীয় বোনটা
ভয়ে একাকার হয়ে কাঁদছে। আব্বু শানিত কণ্ঠে বললেন, বাচ্চা তোরা আমার কেউ না, বুঝিস না, চলে যা। আম্মু আমাকে উঠালেন, আঁচল দিয়ে মুখের রক্ত মুছে দিলেন। আব্বু তখন দরজা লাগাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আম্মু তাকে বললেন, মনে রাখবেন, আমাদের উপর জুলুম করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। উপরে এক আল্লাহ আছেন, মজলুমের উপর হওয়া অন্যায়ের বিচার তিনি করবেন। সব তার হাতে ছেড়ে দিলাম। আব্বু দরজা বন্ধ করে দিলেন। আমি আর আম্মু স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, অপলক দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে। আমার 2 সপ্তাহের বোন টুনা আর 8 বছরের তানহা। তানহা ভয়ে জড়সড় হয়ে আছে। আম্মু নিচু গলায় আমাকে বললেন, তানহার হাত ধর তুরফা। তানহাকে নিজের কাছে টেনে নিলাম। আম্মু দীর্ঘ শ্বাস ফেলে হাঁটতে লাগলেন। তিনি নিঃশব্দে কাঁদছিলেন। আমি স্পষ্ট টের পেলাম। কন্দন গলায় আম্মুকে বললাম, আব্বু আমাদের সঙ্গে এমন কেন করলো? এটা আমার আব্বু হতে পারে না। আম্মু থামা গলায় জবাব দিলেন, মানুষ যখন বিবেকবোধ হারায় তখন সে অমানুষ হয়ে যায়, তখন সে কারো আপন থাকে না। আমি আর কিছু বললাম না, শুধু কাঁদলাম। 10-15 মিনিট একটানা হাঁটলাম। তানহা ঘুমে ঢুলছে। আম্মুর হাঁটা ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। এই অবস্থায় এতক্ষণ হাঁটা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। চারপাশে তাকালাম। রাস্তার ওপাশে কয়েকটা বেঞ্চ দেখা গেল। আমি সতর্কতার সঙ্গে আম্মুকে নিয়ে রাস্তা পার হলাম। আম্মু বেঞ্চে বসলেন। তানহা ঘুমে ঢুলছে। আম্মু ঠোঁট শক্ত করে চেপে ধরছেন। হঠাৎ ভয় পেয়ে গেলাম। আমি আম্মুকে ডাকলাম, আম্মু, ও আম্মু, কী হয়েছে তোমার? কোনো উত্তর এলো না। এক হাতে তানহাকে ধরে অন্য হাতে আম্মুকে নাড়িয়ে তুললাম। ও আম্মু, আম্মু। চেপে রাখা কান্না হঠাৎ বেরিয়ে এলো। আম্মু শব্দ করে কাঁদলেন, খুব কাঁদলেন। আম্মুর কান্নায় টুনা জেগে উঠল, কাঁদতে লাগলো। আম্মু সেই অবস্থাতেই ওকে খাওয়াতে লাগলেন। চারপাশে অন্ধকার নেমে এসেছে। রাস্তার মাঝেই আমরা। কোথায় যাব? খেতে খেতেই টুনা ঘুমিয়ে পড়ল। আম্মু আমাকে বললেন, তুফা, তানহাকে শুয়ে দে। বেঞ্চের এক কোণে গিয়ে তানহাকে যত্ন করে শুয়ে দিলাম। আম্মু নিজের চোখের পানি মুছলেন। তারপর আমাকে বললেন, আমার দিকে তাকাও তুরফা, তাকাও। আমি তাকালাম। আম্মু জিজ্ঞেস করলেন, কাঁদছিস কেন? আমি হু হু করে কেঁদে উঠলাম। কোনো উত্তর দিতে পারলাম না। তিনি দৃঢ় অথচ ভাঙা গলায় বললেন, তুই ছোট নস তুরফা, আমার দিকে তাকিয়ে থাক। তুই বড়, এদের সবার বড় তুই। তোর অনেক দায়িত্ব, কাঁদলে চলবে না। আমি কিছু বললাম না। তিনি আবার বললেন, তুরফা, দেখ, দেখ তুরফা, আজ তোর আম্মু কোথায় দাঁড়িয়ে আছে জানিস কেন? এই অবস্থা আমার। আমি চুপ করে রইলাম। আম্মু বললেন, ভালোবাসা, কারো মায়ে পড়া এইসবের ফল। তুই কখনো কারো মায়ে, কারো ভালোবাসায় পড়িস না। এসব শুধু সাময়িক। নিজের জীবন নিজে গড়বি তুই, বুঝলি? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আম্মুর বড় বড় কথাগুলো মাথায় ঢুকছিল না। তিনি আবার বললেন, তুরফা, তোর ছোট 2 বোন টুনা আর তানহাকে আগলে রাখার দায়িত্ব তোরও। আমার কিছু হলে ওদের দেখে রাখবি, বুঝেছিস? তুই ওদের বড় বোন, ওদের আরেক মা, বুঝেছিস? আম্মু আমাকে ঝাঁকিয়ে তুললেন। কি হলো, বুঝেছিস? আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়ালাম। তিনি এক হাতে আমাকে টেনে কাছে নিলেন, কপালে চুমু খেলেন। তারপর জিজ্ঞেস করলেন, তানহাকে কোলে নিতে পারবি? তানহা ঘুমালে শরীরটা ভার ছেড়ে দেয়। ওকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো না।
আম্মু সেটা বুঝলেন। তিনি তুনাকে আমার কোলে দিলেন আর তানহাকে নিজে কোলে নিলেন। আম্মুর কষ্ট হচ্ছিল, আমি টের পাচ্ছিলাম, কিন্তু তিনি কিছুই প্রকাশ করলেন না। শুধু বললেন, আয়। আমরা আবার হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা বাসে উঠলাম। ছুটে চললাম কোনো অজানা গন্তব্য। আমি বড় মেয়ে বলে আম্মু আমার সঙ্গে অনেক গল্প করতেন। বাবা নাকি আম্মুকে খুব ভালোবাসতেন। আম্মু ছিলেন নিম্নবিত্ত পরিবারের মেয়ে আর আব্বু উচ্চবিত্ত। আম্মুকে দেখে আব্বুর এমন পছন্দ হয়েছিল যে নিজের বাড়িঘর পরিবার সব ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। যেভাবেই হোক আম্মুকে বিয়ে করেছিলেন। আম্মু আব্বুর জীবনটা একসময় খুব সুখের ছিল। তাহলে পরিণতি এমন হলো কেন? 1 বছর আগেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো, মা না বাবাকে বেশি ভালোবাসি, আমি নির্দ্বিধায় বলতাম আব্বুকে। আমি ছিলাম আব্বুর চোখের মণি। পড়ালেখা নিয়ে আম্মু বকলেই আব্বু আদর করে আগলে নিতেন। একদিন আম্মু আমাকে মেরেছিলেন। সেই রাতে আব্বু আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছিলেন। তানহাকেও খুব ভালোবাসতেন, আমাদের মাথায় তুলে রাখতেন। আর আজ আমার সেই আব্বু আমাকে লাথি মারলেন, আমাদের বাড়ি থেকে বের করে দিলেন। আমাদের অপরাধ কি? আমাদের ভাই নেই। ভাই নেই বলেই কি সব ভালোবাসা মুছে গেল? এত নিষ্ঠুর পরিহাস! বাবারা কি এমনই হয়? টুনা পেটে আসার পর থেকেই আব্বু বদলে যেতে শুরু করলেন। চুপচাপ হয়ে গেলেন, বাড়িতে থাকতেন না। ধীরে ধীরে দ্রুত বাড়তে লাগলো। আর আজ তার চূড়ান্ত রূপ দেখলাম। যে মানুষটা ভালোবেসে আম্মুকে বিয়ে করেছিল, আজ সেই মানুষটাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ভালোবাসার প্রতি ভীষণ ঘৃণা জন্মালো আমার মনে, ভীষণ। আর বাবা নামের মানুষটার প্রতি শুধু ঘৃণাই রয়ে গেল। বাসে চলতে চলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। ঘুম ভাঙল যখন ভাড়া নিতে এসে ডাক দিলেন। আমি চমকে উঠে আম্মুর দিকে তাকালাম। তিনি তখনও কাঁদছিলেন। আব্বু যেভাবে তাড়াহুড়ো করে আমাদের বের করে দিয়েছিলেন, তাতে সঙ্গে কিছুই আনা হয়নি। ভাড়া কীভাবে দেব আমি বুঝে উঠতে পারছিলাম না। আম্মু চাপা গলায় আমাকে বললেন, তুরফা, তানহার জামার পকেটটা দেখ তো। আমি তানহার জামার পকেটে হাত দিতেই সত্যি সত্যি কিছু টাকা পেলাম। তানহারে একটা বদ অভ্যাস ছিল, কারো ব্যাগ মানিব্যাগ চোখে পড়লেই হাসতে টাকা নিয়ে নিজের পকেটে বা ব্যাগে লুকিয়ে রাখতো। এই কাজের জন্য ছোটোবেলা থেকেই আম্মুর কাছে কত মার খেয়েছে সে। অথচ আজ এই বদ অভ্যাসটাই আমাদের বাঁচালো। আমি সুপারভাইজারকে 2 সিটের ভাড়া দিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে খুব আস্তে জিজ্ঞেস করলেন, হাত ব্যথা হয়েছে তোর? তোনাকে অনেকক্ষণ যাবৎ কোলে নিয়েছি, হাত লেগে গেছে, ঘুমও ধরছে। আম্মু বললেন, তুই ওদিকে একটু সরে যা, মাঝে তানহাকে বসিয়ে দিই। আমি একদম জানালার সঙ্গে লেগে গেলাম। মাঝে ঘুমন্ত তানহাকে বসানো হলো। আম্মু এক হাতে ওকে ধরে আরেক হাতে তুনাকে কোলে নিলেন। আমি তানহাকে ধরলাম। আম্মু আমার মাথায় হাত বুলালেন, তুইও ঘুমা মা। আমি ঘুমিয়ে গেলাম। কোথায় যাচ্ছিলাম জানি না। আম্মুকে প্রশ্ন করার সাহসও পেলাম না। তুনাকে বুকে নিয়ে তিনি চোখ বন্ধ করে আছেন। ঘুম ভাঙল আম্মুর ডাকে, মা, তুরফা, মা, ও তুর। আমি হকচকিয়ে উঠলাম আতঙ্কে, বুকটা ধড়ফড় করে। আম্মুর দিকে তাকাতেই তিনি বললেন, আমি ডাকছি আম্মু, সোনা ওঠ, আমরা এসে গেছি। কি সুন্দর আদরে ডাক আম্মুর। বাসায় অধিকাংশ সময়ই আম্মুর
বকুনি খেয়ে ঘুম ভাঙতো। আমি স্বাভাবিক হলাম। আম্মু বললেন, তানহাকে ডাকতো। তানহাকে ঝাঁকিয়ে তুললাম। আম্মু আমাদের নিয়ে নামলেন। চারপাশে খুঁটখুঁটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। আমার ভয় লাগলো। তানহা জড়সড় হয়ে আছে চিকন সরু রাস্তা দিয়ে। আম্মু আমাদের নিয়ে যেতে লাগলেন। 20-25 মিনিট হাঁটার পরে আমরা এসে গেলাম টিন ঘরের বাড়ি। আম্মু টিনের দরজায় জোরে জোরে থাবড়ে ডাকলেন, আম্মা, ও আম্মা। বুঝলাম এটা আমার নানু বাড়ি। বুঝ হওয়ার পর থেকে আমি কখনো নানু বাড়িতে আসিনি, আম্মু আসেনি। এর কারণটা খুব সহজ ও সুন্দর। আমার আব্বু আমাদের ছাড়া থাকতে পারতেন না, যার কারণে তিনি আম্মুকে আসতে দিতেন না। প্রয়োজনে নানুকে এসে নিয়ে যেতেন। অথচ সেই আব্বু আজ আমাদের সঙ্গে এমন করলেন। সকলে বলে মানুষের জীবন বিচিত্র, কিন্তু আমার মনে হলো এ দুনিয়াতে জীবনের চেয়ে মানুষই বেশি বিচিত্র। মানুষের বিচিত্রতাই জীবন পাল্টে দেয়, জীবন মানুষের বিচিত্রতা নয়। অনেকক্ষণ পরে নানু বেরোলেন। বয়স্ক, চিকন, হাড্ডির শরীর। তিনি আমাদের দেখে অবাক হলেন। আম্মু নিজেকে ধাতস্থ করে আমাকে বললেন, আয় মা। রাত তখন 3টে বাজে। নানুকে আম্মু সব খুলে বললেন। নানু শুনে কেঁদে ফেললেন। আম্মুকে জড়িয়ে ধরলেন। বললেন, তোর আম্মা বাইসা আছে, তুই ময়নাগুলাক নিয়ে এখানেই থাকবি। এই জন্য তোর বিয়া বড় ঘরে দিবার চাইছুনু না। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ও মানুষগুলোরে হেদায়েত দিক আল্লাহ। এরপর নানু আমাদের জড়িয়ে ধরলেন। তারপর বললেন, তোরা খাইছিস কিছু মা? না, খাওয়া হয়নি। পেট ব্যথা উঠে গেছে ক্ষুধার জ্বালায়। নানু জলদি করে ভাত বসালেন, ভর্তা করলেন। আমরা খেলাম। এমন খাবার আমি আগে খাইনি। তানহা ভর্তা খায় না। রাগে আম্মু ওকে মারলেন। নানু বাধা দিলেন, ছাওয়ালগুলো তোর রে মা। একজনের রাগ আরেকজনের উপর দেখাস কে? ছাওয়ালগুলো কি করছে? আম্মু জবাব দিলেন না, কেঁদে ফেললেন। টানা কাঁদতে কাঁদতে নানুর কোলে ঘুমিয়ে পড়ল। নানুর ছোট বাড়িতে 2টো ঘর। এক ঘরে নানু শোন, আরেকটাতে চুলা জ্বালানোর খড়ি, পাতা আর বিভিন্ন জিনিসপত্র। নানু আম্মুকে বললেন, তুই ছাওয়ালগুলারে নিয়ে মোর ঘরে শো, মুই ও ঘরে থাকনি। কালকা পাতা পোতা বের কইরা ঘরটা ভালো করুন। তানহাকে নানুর কাছেই রাখা হলো। ও ঘুমালে সহজে কিছু টের পায় না। একবারে সকালে উঠাবে। আম্মু তুনাকে খাওয়ালেন। তুনা ঘুমাচ্ছে। আম্মু আমাকে বললেন, ঘুমাচ্ছিস না কেন? আমি মিনমিনে বললাম, ঘুম আসছে না আম্মু। আম্মু এগিয়ে এসে মাথায় হাত বুলালেন। জীবনটা বড় কঠিন রে তুরফা, খুব কঠিন। একটু শান্তি এলে পরক্ষণই দুঃখ চলে আসে। জীবন একটা সংগ্রাম। খুব কষ্ট পাচ্ছিস তাই না? কাদার হলে কাঁদ, নিজেকে ভেঙে ফেল, তবুও চেপে রাখিস না, কারণ ভেঙেই মানুষ নতুনভাবে গড়ে ওঠে। তানহা, তুনা ছোট এখনো, যদিও তুই খুব বেশি বড় নস, তবুও তুই বড়। তোর কাঁধে দায়িত্ব, নিজেকে শক্ত রাখতে হবে। আমি আবারও কেঁদে বললাম, আব্বু এমন কেন করলো? আম্মু আম্মু মলিন হাসলেন। বললাম না, মানুষের বড় অশ্রু তার বিবেক। সেটাই যখন বিকৃত হয়ে যায়, ভালো মন্দ টের পায় না সে। তুমি আব্বুকে অনেক ভালোবাসতে, তাতে কি? ভালোবাসা দিয়ে কিছু হয় না, এটা শুধু সাময়িক সময়ের চাওয়া মাত্র। আমি কিছু বলতে পারলাম না। আম্মু বললেন, তুই জীবনে যাই কর, অন্তত নিজেকে প্রতিষ্ঠিত করবি, যাতে করে তোকে কেউ ছুঁড়ে ফেলতে না পারে। ছুঁড়ে ফেললেও তুই পড়বি না, মাথা উঁচু করে দাঁড়াবি। তোর মা যেটা পারেনি তুই করবি। তোর বই খাতা সব আনবো, ভালো করে পড়াশোনা করবি,
তোর মাকে তো দেখছিস, এই পরিণতি যাতে তোর সঙ্গে কেউ করতে না পারে। আমি শুধু শুনলাম নিশ্চুপ হয়ে। তোর বাবার সঙ্গে যখন আমার দেখা হয় তখন আমি মাত্র 14 বছরের মেয়ে ছিলাম। তিনি নাকি প্রথম দেখায় আমার প্রেমে পড়েছিলেন। এরপর থেকে বাড়ির সামনে সব সময় আসতেন। গ্রামে এইগুলো ভালো চোখে দেখা হয় না। আমি প্রচণ্ড ভয় পেতাম তাকে। আম্মা আমাকে বাড়ি থেকে বের করে দিতেন না। একদিন হুট করে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। আমি হতভম্ব হয়ে যাই। তারপর থেকে বাড়ির বাইরে পা পাততাম না। এভাবে একদিন বাড়িতেও প্রস্তাব নিয়ে এলেন। আম্মা প্রথমেই না করে দিলেন। বড় বাড়িতে তিনি বিয়ে দিবেন না, কিন্তু উনি প্রত্যাখ্যান হয়ে বলে যান আমাকেই বিয়ে করবেন। করবেন মানে করবেন। আরও কয়েকদিন কাটে। স্কুলে যাওয়ার পথে প্রায় তিনি দাঁড়িয়ে থাকতেন, কিছু বলতেন না, করতেন না। কিভাবে যেন আমি তার মায়ায় পড়লাম। ভালো লাগতে শুরু করলো। আমার জন্য এতদিন ধরে কেউ অপেক্ষায়। কিশোরী মন তো তার। এভাবেই দাঁড়ানো গ্রামে নানান কথাবার্তা শুরু হলো। প্রতিবেশীরা পরামর্শ দিলেন দ্রুত আমার বিয়ে দিতে। বাপ ছাড়া মেয়ে কতদিনই বা থাকবে। আম্মা আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করলেন। তিনি কিভাবে যেন জেনে গেলেন, আমার সঙ্গে কথা বলতে আসলেন। সেদিন মুখের উপর প্রত্যাখ্যান করতে পারলাম না। ভালো লেগে গিয়েছিল যে। তিনি আবার বাড়িতে প্রস্তাব দিলেন। আমিও আম্মাকে ইনিয়ে বিনিয়ে বুঝালাম আমি রাজি। তবুও আম্মা চাইতেন না। শেষমেশ উনি বলেছিলেন, আম্মা ভালোই বিয়ে না দিলে সে প্রয়োজনে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। যেহেতু আমি রাজি ছিলাম, তারপর আম্মা আর না করেননি। 15 বছর বয়সে বিয়ে হলো। 17 বছর বয়সে পড়তে না পড়তেই তুই এলি। তারপর তানহা। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমি এ জীবন বেছে নিয়েছি। আমার ভাগ্য এটাই ছিল। আমি মাথা পেতে মেনে নিয়েছিলাম। দীর্ঘশ্বাস ফেললেন। আমি কিছু বললাম না। ছেলেরা কি এভাবেই মেয়েদের ভাষায়? যে মেয়ের জন্য পাগলামো করতো, বছরখানেক পরে তাকেই ছুঁড়ে ফেললো। এটাই কি ভালোবাসা? এমন ভালোবাসা জীবনে চাই না। আম্মু একসময় ঘুমিয়ে গেলেন। আজ অনেক ধকল গেছে। একসময় আমিও ঘুমিয়ে পড়লাম। গ্রামে খুব শান্ত। এতদিন সোনার হরিণ ছিলাম, আর আজ হয়ে গেলাম পথের ধারের ভোগ্যরাজ। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আম্মু প্রস্তুতি নিচ্ছেন আব্বুর বাড়িতে যাওয়ার জন্য। আমাদের যাবতীয় বই খাতা ও প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। সার্টিফিকেট ছাড়া আমাদের ভর্তি সম্ভব নয়। তাই এই যাত্রাটা জরুরি। আম্মু নিজেকে শক্ত করতে চাইলেও শরীর কাঁপছিল। আমি তুনাকে কোলে নিয়ে ভেতরের উঠানে গিয়েছিলাম। তানহা মন খারাপ করে বসে আছে। ও একটু বেশি আল হাদি। পছন্দের খাবার না হলে খায় না, পছন্দ না হলে বায়না ধরেই ফেলে। ও বায়না ধরেছে আব্বুর কাছে যাবে বলে, এই বাড়িতে থাকবে না। তাই আম্মু মেরেছে। ওর কি দোষ? ছোট্ট মানুষ। হঠাৎ কানে গাড়ির আওয়াজ পেলাম। এখানে তেমন গাড়ি আসে না। উদ্গ্রীব হয়ে দৌড়ে এলাম আর দেখলাম আব্বু এসে পৌঁছেছেন। আমার খুশি লাগলো। তানহা দৌড়ে এসে জড়িয়ে ধরল। অভিযোগ করলো, আব্বু আমাকে নিয়ে যাও। আম্মু আমাকে মেরেছে। এখানে থাকতে আমার ভালো লাগে না। তানহাকে নিজের থেকে সরালেন আব্বু। ও তাল সামলাতে না পেরে পড়ে গেল। বোকা তানহা তখনও বুঝল না এটা আমাদের আব্বু নয়। যে বুকে আগলে রাখতেন, এটা সেই আব্বু যে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হঠাৎ করে কি হলো আব্বুর? আব্বুর পিছনে একজন লোক ছিল, হাতে ব্যাগ নিয়ে।
তারা সবাইকে উঠানে নামালেন। আব্বু বেরিয়ে এলেন। আব্বু বললেন, তোদের ফকিরের জিনিস, আমাদের মন উদার, তাই ভিক্ষা দিলাম। আম্মু কিছু বললেন না। নানু সুন্দরভাবে বলতে চাইলেন, বাবা আইছেন। সঙ্গে সঙ্গে আব্বু বললেন, কি বালের মেয়ে জন্মাইছেন, আপনার মেয়েকে দিয়ে দিলাম, রাখেন। নানু সামলে বললেন, কি কইতেছ বাবা? আব্বু সরাসরি আম্মুর দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়েকে আমি তালাক। সে মুহূর্তে তার ফোন বেজে উঠল। কিছু বললেন না, ফোনে কথা বলতে লাগলেন। আম্মু তার কাছে এসে সপার চর বসালেন। শান্ত কণ্ঠে বললেন, চলে যান এখান থেকে, আর 1 সেকেন্ডও আমার বাড়িতে থাকবেন না। আমি আর আমার মেয়েরা এতটা নোংরা ও সংকীর্ণ নয় যে আপনার করুণার অপেক্ষায় থাকব। চলে যান। আব্বু গালি দিলেন, শুয়োরের বাচ্চা বলে হাত উঠাতে আমি সাহস করে বললাম, ফার্দার রাশেদ মাহমুদ, আমার আম্মুর গায়ে হাত তুললে ওই হাত আমি ভেঙে দেব। আব্বু আমাকে রাগান্বিত দৃষ্টিতে দেখলেন। আমি কেঁপে উঠলাম। আমার দিকে তেড়ে এগোলোয়। নানু হাতে বটি নিয়ে এলেন। বললেন, মোর ছাওয়ার গায়ে হাত করলে তোরে মায়েরা জেলে যাইম। আব্বুর আগে দুটো গালি দিলেন, তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। আমি ধপ করে বসে পড়লাম। আব্বুর নাম ধরে কি বলে ফেললাম, রাগে উত্তেজনায় যা মনে এসেছিল তাই বললাম। আব্বু যেতেই আম্মু আমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন। ক্ষীণ কাঁদছিলেন। কেঁদে মলিন হাসলেন, বললেন, আমার মাটা সত্যি বড় হয়ে গেল। নানু তানহাকে নিয়ে এলেন। আম্মু কিছুক্ষণ পর বললেন, এভাবে কথা বলিস না, তার শিক্ষা নোংরা হতে পারে, আমার শিক্ষা নয়। ওই লোকটার মুখোমুখি আমরা কোনোদিন হব না, কোনোদিন না। অতিরিক্ত শব্দে টুনা উঠে গেল। আম্মু ওকে আমার থেকে নিয়ে ভিতরে নিয়ে গিয়ে খাওয়াতে লাগলেন। আমি চোখের কোণের জলটুকু মুছলাম। বিড়বিড় করে বললাম, অবশ্যই আমি মুখোমুখি হব, রাশেদ মাহমুদের মুখোমুখি হব। আমি তুরফা, তার সমতুল্য হব। তাকে দেখাবো যে আমরা মেয়ে হয়েও পারে। যে ছেলে সন্তানের জন্য তিনি আমাদের ছেড়েছেন, তার থেকেও আমরা মেয়েরা ঊর্ধ্বে হব। অবশ্যই। ছিলাম সোনার হরিণ, অমলিন, চঞ্চল, নির্ভীক। প্রতিটি পদক্ষেপে আলো জ্বালাতাম পথের বুকে। হলাম পথের ধারের ভোগ্যরাজ, ক্ষুদ্র, অমায়িক, নিঃসঙ্গ, যা হারিয়ে গেল ঝলমলে সেই অতীতে। বনে বনে, ধুলায় ধুলায় মিলিয়ে গেল স্বপ্নের রং। আমার ভীষণ অবাক লাগে, কাল অবধিও আমরা কী ছিলাম, অথচ আজকে কিছুই নেই। আমি সব দেখছি, বুঝেছি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তানহা কোনোভাবেই মানিয়ে নিতে প্রস্তুত নয়। এখানে ওর ভালো লাগছে না। ওকে কে বোঝাবে? এখন এভাবেই বসবাস করতে হবে। এই জীবনকেই আপন করে নিতে হবে। দুপুরেও খেতে এলো না ও। সকালে একটু আধটু খেয়েছে কি না। দুপুরে কচু শাক রান্না হলো আর ভর্তা। আমার খেতে ভালো লাগলো, নস্টালজিয়া ফিলিং। কিন্তু তাহনা অত বুঝলো না। ও এসব দিয়ে খাবে না বলে ঘরে গোমরা মুখে বসে। নানুর আদরে ডাকেও এলো না। আম্মু খাচ্ছিলেন, আমি খাওয়া থামিয়ে বসলাম। আম্মু ফুকুসকে বললেন, খাচ্ছিস না কেন? আমি সময় নিয়ে বললাম, আম্মু, তানহা সকালেও বেশি খায়নি, এখন 3টে বাজছে। আম্মু খেতে লাগলেন, বললেন, খিদে লাগলে এমনিই খাবে, জমিদারি জীবন নিয়ে থাকলে হবে? প্রতিদিন মাংস মাছ কোথায় পাবো আমি? তুই মানিয়ে নিয়েছিস, ও মানিয়ে নিবে। ক্ষুধা লাগলো এমনিতেই খাবে, একদিন না খেলে কিছু হবে না। আমি ক্ষীণ কণ্ঠে বলতে চাইলাম, ও তো ছোটো মানুষ আম্মু, আমি না হয় বুঝেছি, কিন্তু ও
আম্মু কর্কশ গলায় আমাকে ধমক দিলেন, অত দরদ দেখাতে হবে না তোর, মায়ের থেকে মাসির দরদ বেশি। যা মাংস এনে খাওয়া তোর বোনকে, নবাবের বিটি। তোদের বাপ কম ছিল, এখন তোরা জ্বালানো শুরু করছিস। বলতে বলতে রাগে ক্ষোভে আম্মু কেঁদে ফেললেন। নানু এগিয়ে ধরলেন, কান্দিস কে? ছাওয়া মানুষ, কয়া ফেলছে, খা মা। আমি কিছু বললাম না, চুপচাপ খেলাম। আম্মু তাড়াহুড়ো করে খেয়ে নিলেন। টুনা উঠেছে। আম্মু যেতেই নানু আমাকে বললেন, তোর মারে এলা কিছু কোস না, বোঝস না ওর মনের অবস্থা ভালো নাই। 15 বছরের সংসার এক নিমিষই শেষ। তোদের সামনে নিজেরে শক্ত রাখার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, তাই তোদেরকে রাগ দেখাচ্ছে। আমি বুঝলাম, যেখানে আব্বুকে হারানোর কষ্ট আমি এখনও মানতে পারছি না, সেখানে আম্মুর তো স্বামী, কত বছরের সংসার। বিয়ের পরে একটা মেয়ের খুব কাছের মানুষ হয় স্বামী, অথচ সেই স্বামী তাকে বের করে দিয়েছে আমাদের কারণে। আমরা যদি ছেলে হতাম, ইস। নানু বাইরে গেলেন। তানহা ক্ষুধায় গুনগুনিয়ে কাঁদছিল। আমি ওকে টেনে আনলাম, হাতের লোকমা তুলে বললাম, তানহা খেয়ে দেখ একবার, এত মজা। ও বলল, আমি খাবো না। আমি আবারও বললাম, তুই যদি খাস তাহলে স্কুল থেকে আসার সময় সেই মজার চিপস আনবো, নে বোন। ও ওর কথাই অটল। ওকে খাওয়ানোর প্রচেষ্টায় এক পর্যায়ে ও কেঁদে চেঁচিয়ে বলল, আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এত জোরে বলল যে টুনা উঠে গেল। আম্মু এভাবেই টুনাকে রেখে এসে তানহার বাহুদের গালে মুখে এলোপাথারি চর থাপ্পড় দিতে শুরু করলেন। আমি আঁতকে উঠলে বললাম, আম্মু কী করছো আম্মু? আম্মু আম্মু কিছুই শুনছিলেন না। রাগান্বিত হয়ে ইচ্ছামতো তানহাকে মারছিলেন। পিঠে কয়েকটা কিল বসালেন। তানহা কেঁদে একাকার। আম্মু ধপ করে ওকে বসিয়ে আমাকে বললেন, তুরফা ওকে ভাত দে তো, নবাবের বিটি খায় কিনা দেখি। আমি কাপা হাতে ভাত দিতে গেলাম। ও খেতে চাইল না। আম্মু ঠাস করে পিঠে মারলেন। তারপর তানহা কাঁদতে কাঁদতে খেলো। তানহার খাওয়ার পরেই আম্মু টুনাকে নিলেন। টুনা কাঁদতে কাঁদতে গলা বসে গেছে। ওকেও আম্মু রাগ দেখালেন, গলা ফাটিয়ে, চিল্লাচ্ছিস কেন? চুপ কর। ছোট টুনা কী বা বুঝবে। আম্মু খাওয়াতেও চুপ করলো। তানহা ক্ষীণ কাঁপছে, গুনগুন করছে, অনেক মার খেলো। আমি ওকে বললাম, মার খেয়ে ভালো লাগলো? আমি বললাম, শুনলি না? আর এমন করিস না। আম্মুর মন মানসিকতা ভালো নেই, বুঝেছিস? তানহা মাথা নাড়ালো। আদৌ বুঝলো কি না আল্লাহই জানে। এভাবেই কাটতে লাগলো দিনকাল। তানহা খুব মার খায় আম্মুর হাতে। ও বুঝতে চাইছে না এটাই এখন আমাদের জীবন। রাতের বেলা আম্মু জড়িয়ে ধরে কাঁদেন, নিঃশব্দে কাঁদেন। লুকিয়ে লুকিয়ে কাঁদলেও আম্মুর চোখ দেখে ঠিক টের পাই আমি। আম্মুর ভীষণ কষ্ট, অথচ কাঁধে 3টে সন্তানের দায়িত্ব। আম্মু না পারছিলেন সইতে, না পারছিলেন ছাড়তে। প্রতি নামাজের ওক্তে কাঁদতেন, খুব কাঁদতেন। আমার বুক ফেটে যেত। কেন আমাদের কষ্ট? সন্তান তো আল্লাহর দান। আল্লাহ ঠিক করেন মেয়ে দিবেন নাকি ছেলে। তাহলে তাহলে কেন মানুষের উপর এর দায়ভার চাপানো হয়? যে আব্বু কাল অবধি আমরা পানছিলাম, সেই আব্বু আমাদের কুকুরের মতো লাথি মেরে বের করে দিলেন। দোষ একটাই, আমাদের ভাই হলো না কেন? কেন মেয়েরা কি মানুষ নয়? মেয়েরা কি বাবার উত্তরাধিকার হতে পারে না? যে মেয়ে তথা মায়েদের পায়ের নিচে জান্নাত লিখেছেন আল্লাহ তাআলা, সেই মেয়েদের প্রতি কেন সমাজের এত অবহেলা? কেন কেন যেদিন যখন আব্বু আমাকে লাথি মেরেছিলেন, মনে হচ্ছিল এই দিন দেখার আগে
আমার মৃত্যু কেন হলো না? অথচ মৃত্যু বোধ হয় দূরে দাঁড়িয়ে হেসে বলছিল, আমাকে পাওয়া এতটা সহজ নয়। জীবন উপভোগ করো। হ্যাঁ, জীবন কঠিন। যাদের সব আছে তাদের কাছে জীবন সুখ শান্তির, আর যাদের কিছুই নেই তাদের কাছে জীবন কঠিন সংগ্রামের। আমাকেও এখন সংগ্রাম করে বাঁচতে হবে, কঠিন সংগ্রাম। বিকেলে তানহা তুনাদের নিয়ে ঘুমাচ্ছিলেন। কানে কারোর কর্কশ গলার আওয়াজ আসছিল। আমার ঘুম ভেঙে যায়। কথাগুলো শোনা আমার জন্য সুখর ছিল না, ছিল ভয় আর আতঙ্কের। সম্ভবত আম্মুর পরিচিত কেউ এসেছেন। তিনি বলছিলেন, তোমার তো বেশি বয়স হয় নাই সানজানা, দেখতে এখনও সুন্দর আছো। সারা জীবন পড়ে আছে, এইভাবে কতদিন কাটাবা? আম্মু বললেন, কি বলতে চাইছেন আপনি? মহিলাটা চাপা কণ্ঠে বললেন, শোনো, তোমার পুরো জীবন পড়ে আছে। তুমি চাইলে সুন্দর করে আবার শুরু করতে পারো। আমার হাতে অনেক ভালো ভালো মানুষ আছে। আম্মু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, এখন আমার এসবের ইচ্ছে নেই। আমার তালাক হয়নি। আমার 3টা মেয়ে আছে। ওরা বড় হোক, মানুষের মতো মানুষ করি, বিয়ে শাদি দিই, তারপর ভাবব। কথাগুলো খানিকটা বিরক্তির সুরে বললেন। মহিলাটা বললেন, অতদিনে কি আর তোমার বয়স থাকবে? সবে তোমার বয়স মাত্র 30-31 হবে। বাচ্চা কাচ্চাদের বিয়ে দিতে দিতে বুড়ি হয়ে যাবে। তখন একাকিত্বে ভুগবা, আফসোস করবা। এই সিদ্ধান্ত আগে নিলে না কেন? এই জন্যই করছি, সময় থাকতে করে নে। আম্মু খুব শান্ত গলায় বললেন, আর আমার বাচ্চাগুলো? মহিলাটা বললেন, তোমার আম্মা আছে না, তোমার আম্মাই দেখবে। অত মায়া ভালোবাসা রাখলে হয়? নিজেরও ক্ষতি। ওরা যার রক্ত, যার বংশের, সেই লোকই ফেলে দিয়ে সুখে শান্তিতে সংসার করছে। তার নিজের রক্তের প্রতিও কোনো টান আসেনি। আম্মু কিছু বললেন না। মহিলাটা আবার বললেন, তোমাকে তো ছাড়তে বলছি না, মাঝে মধ্যে আসবা, দেখবা। সময় থাকতে জীবনটা গুছিয়ে নাও। তিনি আরও অনেক কথা বললেন। আমার শরীর কাঁপছিল। উনি আম্মুর বিয়ের কথাই বলছিলেন। আমার আম্মু আম্মু কি সত্যি আবার বিয়ে করবেন? যদি করেনও, আমাদের কি কিছু করার থাকবে? সেদিন সারাক্ষণ মনে শুধু ভয় আর আতঙ্ক ছিল। আম্মু ইদানিং অল্পতেই আমাদের ধমকান, তুনার কান্নাতেও বিরক্ত হন। তানহার কথা তো বাদই দিলাম। তখন সময়টা রাত। আম্মু নানুর সঙ্গে বসেছিলেন। তানহা বাথরুমে যাবে। বাথরুমটা খানিকটা দূরে। অন্ধকারে যেতে আমার ভয় লাগে। আম্মুকে ডাকলাম, আম্মু, ও আম্মু। আম্মু শুনলেন না। আবার ডাকলাম। তিনি শুধু মাথা নাড়ালেন। আবার জোরে ডাকতেই থমকে উঠলেন। কি হয়েছে তোর? আম্মু 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 করে চেঁচাচ্ছিস কেন? আমি মনস্থর গলায় বললাম, তানহা বাথরুমে যাবে। তা আমি কি করব? নাচবো? নিয়ে যেতে পারিস না? আমি মিনমিন করে বললাম, অন্ধকারে আমার ভয় লাগে। আম্মু শানিত গলায় বললেন, তোদের আর সহ্য হয় না আমার? তোদের কারণেই যত দুঃখ আমার। আসলেই তো আমাদের কারণেই দুঃখ। আমরা না থাকলে কত ভালো হতো আম্মুর, এত কষ্ট হতো না। নানু বললেন, আরে গোসা হইস কে? ছোট ছাওয়া, ভয় পাইবে না, মুই যাইতেছি। নানু এসে তানহাকে নিয়ে গেলেন। সেদিন রাতে আমার ভাত খেতেও রুচি এলো না। আম্মু নিজ হাতে খাইয়ে দিলেও খেতে পারলাম না। চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। সবাই খেয়ে নিল। তানহা আর তুনা আমার পাশে ঘুমাচ্ছে। শুয়েছি ঘন্টাখানেক হবে, অথচ চোখে ঘুম নেই। আম্মু আর নানু কথা বলছিলেন। নানু জিজ্ঞেস করলেন, মনোয়ারা আপা আইছিল? হ্যাঁ।
কি কইল? উনি তো এমনি আসেন না, বিনা কারণে আসেননি, আমার বিয়ের কথা বলতে এসেছিলেন। নানু জানতে চাইলেন, তুই কি কইলি? আম্মু বিরক্তি নিয়ে বললেন, বলেছি পরে ভাববো, এখন কি বিয়ের সময়? আম্মু সব কথা বললেন। নানু দীর্ঘশ্বাস ফেললেন। তোর জীবন, তুই যা ভালো মনে করিস। ছোট্ট নস তুই, 3টা বাচ্চার মা। তোরে আর আমি কি কইব? শুধু কই, সওয়ালগুলোর কথা মাথায় রাখিস, যা করার করিস। আম্মু চুপ করে রইলেন। আমার শরীর ভীষণ কাঁপছিল। আমরা তো আগেই বাপ ছাড়া, এবার কি মাও ছাড়া হব? আম্মুও কি আমাদের ফেলে রাখবেন? আমাদের জীবনের কি সত্যি এমন করুণ পরিণতি হওয়ার ছিল? চলবে। রেসপন্স করবেন, কেমন লেগেছে জানিয়েন। গল্প নিশিথায়ন